একজন শিক্ষক ক্লাসে কি পরিমাণে কথা বলতে হয় এটা কোনো শিক্ষক ছাড়া বোঝাটা কি নয়, সম্ভব। এখন আসেন, যদি একজন শিক্ষকের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে একজন শিক্ষক দৈনিক যদি 4টা বা 5টা পিরিয়ড ক্লাস নেয়, তার কি অস্তিত্ব থাকে? বোঝাটা হিসাবে থাকে। একজন ছাত্র যদি দৈনিক 7টা 8টা ক্লাস করে বাসায় ফিরে রোজা অবস্থায়, তাহলে এই 7টা 8টা সাবজেক্টের পড়া তো তাকে তৈরি করতে হয়, তাকে টেবিলে সময় দিতে হবে না। পরদিন যদি তাকে আবার ক্লাসে অ্যাটেন্ড করতে হয়, তাহলে পাঠ্যপুস্তক নিয়ে যদি সে ব্যস্ত থাকে, কখন সে তারাবির নামাজ তারাবির নামাজ পড়বে, কখন সে সর্বোত্তম জিকিরের মতো কোরআন তেলাওয়াত করবে? একজন শিক্ষার্থীর পক্ষে কি তা সম্ভব? একজন শিক্ষার্থীর পড়া তৈরির ক্ষেত্রে তার মা অথবা বাবা অথবা একজন গৃহ শিক্ষক সহায়তা করে। যদি তার 7-8 সাবজেক্টের পড়া তৈরি করে দেওয়ার ক্ষেত্রে মা বাবা অথবা গৃহ শিক্ষককে সময় দিতে হয়, তাহলে তিনি কখন তারাবির নামাজে দাঁড়াবেন, কখন এশার নামাজ আদায় করবেন, কখন তিনি দিনের বেলায় অন্যান্য ইবাদত কি করবেন? এটা কি সম্ভব? আমি এই কথাগুলো কোনো জনগোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কারো বিরুদ্ধে বলছি না, কথাটা আপনারা অনুধাবন করেন। এটা কি সম্ভব? সম্ভব না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের বয়স 7 হলে তাকে তোমরা নামাজের প্র্যাকটিস করাও, 10 হয়ে গেলে তাকে বাধ্যতামূলক নামাজের জন্য আদেশ করো। আর স্বাভাবিক নিয়মে যে সন্তানের বয়স 7 বছর, তাকে রোজার জন্য আমরা প্র্যাকটিস করাতে পারি। ছোট ছোট বাচ্চা যে যাদের বয়স 10 হয়ে গেছে, ছেলে মেয়েরা, তারা রোজার জন্য প্র্যাকটিস করবে, এটাই তো স্বাভাবিক। রোজারিকে ছোট্ট মানুষ অথবা একজন শিক্ষক অথবা একজন অভিভাবক তার সন্তানকে স্কুল মাদ্রাসায় নিয়ে যাবে, একজন শিক্ষক ঘন্টার পর ঘন্টা সেখানে টিচিং দিবেন, কথা বলবেন। এটা কি রমজানের রোজা সিয়াম সাধনা পরিপালন করার জন্য কি প্রতিবদ্ধকতা তৈরি করে না? কথা বলেন। তাহলে কোন ইমানদার এমন কোন আদেশ দিতে পারেন না যে তার ইমানি দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে এমন আদেশ রাষ্ট্রীয়ভাবে রুলস জারি করবে। শিক্ষকতার মতো মহান পেশার দায়িত্বে নিয়োজিত শিক্ষক সমাজের জন্য এমন একটা আদেশ জারি করবে, এটা কোনো ইমানদার দরদি আল্লাহর প্রতি ভয় আছে এমন কোন জনগোষ্ঠীর মতামত বা আদেশ হতে পারে না। আমাদের দেশে এটা চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। এমন কাজের সাথে আপনি শিক্ষক সমাজকে সম্পৃক্ত করে দেবেন যে তারা রমজান মাসের দায়িত্বানুভূতি পরিচালনার ক্ষেত্রে পেশাগত দায়িত্বের কারণে সেটা খর্ব হয়, এমন কোন দায়িত্ব আমাদের সমাজে আসতে কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে না। এটা আসলে প্রযোজ্য নয়। একজন গর্ভধারিণী মায়ের জন্য যদি আপনি বলে দেন তোমাকে দৈনিক 6 ঘন্টা কাজ করতে হবে, এটা তার পক্ষে সম্ভব? কথা বলেন। একজন শিক্ষক এমন আছেন যিনি মসজিদে তারাবির নামাজ পড়ান, আছে না নাই? একজন শিক্ষক এমন আছেন যিনি বিভিন্নভাবে বিভিন্ন রমজানের বিভিন্ন দায়িত্বের সাথে সম্পৃক্ত, আছে না নাই? বিশেষ করে দেশের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা সারা দেশে মসজিদে হয়তো নামাজের দায়িত্বে আছে অথবা তারাবির নামাজের দায়িত্বে আছে। এই সাধারণ গোষ্ঠী তারা যদি দিনের বেলায় রোজা অবস্থায় তাদেরকে টিচিং দিতে হয়, টিচিং গ্রহণ করতে হয়, শিক্ষকতা দায়িত্বে তাদেরকে থাকতে হয়, তাহলে স্বাভাবিক নেমে রমজানের মতো মর্যাদাপূর্ণ একটা মাসে তাদের অন্যান্য ইবাদত করতে দিতা কি হয়? একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। একজন গর্ভধারিণী মাকে যদি আপনি দায়িত্ব দেন সংসারে সব কাজ তোমাকে একাই সামলাতে হবে, পেটে বাচ্চা ধারণ করে তার প্রতি কি সব কাজ আঞ্জাম দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। একজন রোজাদার মানুষ, ইমানদার মানুষ, একজন সে ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারে, গড়পত্তা তার জন্য স্কুল কলেজ মাদ্রাসা খুলে রেখে শিক্ষক সমাজকে এভাবে কষ্ট দেওয়া, এটা দেখি মাদ্রাসা শিক্ষকরা, কলেজ শিক্ষকরা, স্কুল শিক্ষকও দায়িত্ব সমান। কথা বলতে হয়, মানুষের সেন্টিমেন্টকে ধারণ করতে হবে, ইসলামের তাহজিব তামাদ্দুন এবং আদর্শকে ধারণ করে সিদ্ধান্ত আসা উচিত। কোন রোজাদার
এভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে না। যারা এ ধরনের সিদ্ধান্ত দেয়, আমি কসম করে বললে হবে না, এটা বলা লাগবে না যে তারা আসলে রোজাদার নয়, তারা রোজা বোঝে না, তারা রোজার গুরুত্ব বোঝে না। ইমানের কনসেপ্টের অভাব তাদের আছে। কোন ইমানদার কোন রোজাদারের জন্য এই ধরনের হুকুম জারি করতে পারে না। রমজান মাসে একজন রোজাদারকে শিক্ষকতার দায়িত্ব, সে ঘন্টার পর ঘন্টা পড়াবে। কলেজ শিক্ষকতার মাদ্রাসা শিক্ষকতায় অনেক কথা বলতে হয়। হ্যাঁ, রাষ্ট্রের নিয়ম কানুন এবং রাষ্ট্র ব্যবস্থার কাজটা ভিন্ন। রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, সমাজকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের সরকারি বিভিন্ন অফিস আদালত সহ এগুলোকে খোলা রাখতে হবে লিমিটেড টাইম, তাইলে রাষ্ট্রের কার্যক্রম ব্যাহত হতে পারে। বহির্বিশ্বের সাথে আমাদের লেনদেন, আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বিভিন্ন লেনদেন, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোকে পরিচালনার জন্য সরকারি অফিস আদালত খোলা রাখতে হবে। মনে রাখা দরকার, একজন সরকারি কর্মকর্তা অফিসে বসে টিচিং দেন না, বরং ফাইলপত্র বিভিন্ন ধরনের ডিসিশনকে তারা কার্যক্রম পরিচালনা করেন। সেটা 8 ঘন্টা জায়গা, সেটা 4 ঘন্টা 2 ঘন্টায় কমিয়ে এনে রাষ্ট্র পরিচালনার কাজকে অব্যাহত রাখার প্রেক্ষিতে সেটা করা যেতে পারে। সেটা শিক্ষকতার সাথে তুলনা হতে পারে না, ইমামতির সাথে সেটা তুলনা হতে পারে। এই জিনিসগুলো, এই সমস্ত সিদ্ধান্ত যারা দেয় তারা রোজাদার নয়, তাদের ইমানের দাবির কমতি আছে। তারা ইমানদার হলে, তারা রোজাদার যদি হতো, রোজাদারের প্র্যাকটিস থাকে যদি হতো, একজন শিক্ষকের দায়িত্ব কতটুকু কতটুকু একজন শিক্ষক ক্লাসে কি কাজ করেন এটা যদি কেউ অনুধাবন করে, তাহলে একজন শিক্ষকের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে না। এটা ইমানের সাথে সাংঘর্ষিক, মুসলিম সমাজের আদর্শের সাথে সাংঘর্ষিক। এটুকু খেয়াল রেখে আমাদেরকে সিদ্ধান্ত প্রণয়ন করতে হবে। কর্তা হিসেবে, দায়িত্বশীল হিসেবে, কর্মকর্তা হিসেবে আমার পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে না যেটা আমার অধস্তন কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে তার ইবাদত করতে গিয়ে এবং ইমানের কনসেপ্টের বিরুদ্ধে যা, এই ধরনের সিদ্ধান্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আশা করা যায় না। যদি আসে তাহলে তাদের ইমান এবং তাদের ইমানের প্রতি, ইসলামের প্রতি তাদের দায়িত্ব এবং কনসেপ্টকে এটা প্রস্তাবিত হয়। আমরা প্রশ্ন তুলব যে শিক্ষকদের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত কার্যকর হতে পারে না এবং এদের ব্যাপারে কোনো ইমানদার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমরা তাদের ইমান নিয়ে প্রশ্ন করব, এই জন্য আমরা তাদেরকে শুনিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মান খাফাফা আন মামলুকিহি ফীহি আতাকাহুল্লাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই মাসে অর্থাৎ রমজান মাসে নিজের অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আমি বলবো, এটা মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর রাষ্ট্র, এখানকার বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর স্বার্থে রমজান মাসের দায়িত্ব কমানো হোক। যেখানে ছুটি দেওয়ার সুযোগ আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিলে এখানে তেমন কিছু সমস্যা তৈরি হয় না। সরকারি অফিস আদালত রাষ্ট্র পরিচালনার স্বার্থে সেখানে 8 ঘন্টা 10 ঘন্টার পরিবর্তে 2-4 ঘন্টা কমিয়ে আনা সম্ভব, এটুকু করা উচিত এবং এটা দায়িত্ব কর্মকর্তাদের। আমরা দৃষ্টি আকর্ষণ করব সহমর্মিতার মাস হিসাবে, এটাকে বলা হয়েছে সাধারণ মুআসসা, সহমর্মিতার মাস। সুতরাং আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর স্বার্থে এটাকে সহমর্মিতার মাস হিসাবে সহমর্মী হয়ে তাদের দায়িত্বের চাপগুলো কমিয়ে দেয়। যেখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে আহামরি কোনো সমস্যা নেই, সেটা ক্লোজ করা দরকার। সরকারি অফিস আদালত সহ যেখানে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতো, সেখানে তো সরকারি কার্যক্রম রাষ্ট্রের স্বার্থে সেটা আমরাও বুঝি, ইসলামও বুঝে, রাষ্ট্রের স্বার্থে সেটা 2-4 ঘন্টা মধ্যে কমিয়ে আনা দরকার, সেটা সেভাবে করা উচিত।